অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিলেও তা পাঠ করবে ২৪-এর গণ অভ্যুত্থানের নায়করা। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশের ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্তে থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সব অংশীজন। সেই সঙ্গে ঘোষণাপত্রে গত ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর স্বীকৃতিকেও গুরুত্ব দিচ্ছে রাষ্ট্র গড়ার নতুন কারিগররা। রিপোর্ট আদ্দিন সজীবের। ৩১ ডিসেম্বর ২০২৪ স্বৈরাচার পতনের বছরে শেষ দিনটি হতে পারত ঐতিহাসিক। পাঠ করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি সহ রাজনৈতিক অংশীজনের আলোচনার মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রাথমিকভাবে সরকারের এই সম্মতিকে বিজয় হিসেবেই দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম দেয়া হয় ১৫ জানুয়ারির মধ্যেই দিতে হবে ঘোষণাপত্র। এ নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকারও। তবে তারা দেবে না ঘোষণাপত্র। কিভাবে ঘোষণাপত্র প্রকাশিত হবে? তাহলে কি হতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কিভাবে দেখছে ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়করা? ফ্যাসিলিটেট করবে এই কথাটার মানে হচ্ছে যে টেক্সট তো আপনাকে বানাতে হবে। মানে এই কথাটার সিম্পল মানে হচ্ছে সরকার নিজের কথা ঢোকাবে না। জাতীয় ঐক্যমত্য যেহেতু দরকার এই প্রশ্নে, তারা এটা অ্যারেঞ্জ করবে, এটা নিশ্চিত করবে যে এই কার্যক্রমটা আনডিভাইডেড পদ্ধতিতে হচ্ছে এবং সবাই এটার মধ্যে আছে। শুরুতে ঘোষণাপত্রের কিছু বিষয়ে বিএনপির আপত্তি স্পষ্ট হয়, পরে ঐকমত্যের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বেশি গুরুত্ব পাবে নাকি কোনো নির্দিষ্ট দলকেই প্রাধান্য দেয়া হচ্ছে? এখন যেটা হওয়া উচিত সেটাই আমরা আমাদের দিক থেকে বলবো। তারপর সেটা সরকার কতটা নেবে না নেবে, কতটা নেওয়া উচিত না উচিত, এটা তো আসলে সবটা রাজনৈতিকভাবে ফয়সালা হবে। এবং জনগণ যদি আমাদের প্রস্তাবগুলো, আমরা তো আমাদের প্রস্তাবগুলো উন্মুক্ত করব, তখন যদি সেটার পক্ষে থাকে তাহলে সরকারকে তো সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আপনার তো রাজনৈতিক দলই শেষ কথা না, আপনার এখানে জনগণ আছে। প্রক্লেমেশন গভর্নমেন্ট পাঠ করে না, সাধারণত হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দেয় তারাই হচ্ছে প্রক্লেমেশনটা পাঠ করে। সকল রাজনৈতিক দল, সব বিভিন্ন স্টেক হোল্ডার, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সকলেই হচ্ছে রাজপথে নেমেছিল। একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই ঘোষণাপত্রটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দিবে। এর মধ্যে সারা দেশে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন, ৭২-এর সংবিধান বাতিলের বিষয়ে সব পক্ষের সঙ্গেই তারা বিতর্ক করতে প্রস্তুত। ব্যাপারটা এমন না যে আমরা সংস্কার চাই, নির্বাচনকে পেছাতে চাই, তারা নির্বাচন চায়, সংস্কার চায় না, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ডিবেটটা পদ্ধতির প্রশ্নে। যে নির্বাচিত সংসদের কথা বলছেন, এই নির্বাচিত সংসদের বৈধতার উৎস কি? পুরনো রাষ্ট্র, পুরনো সংবিধান, যেটাকে আমরা বলছি ইতিমধ্যেই যেটা অবৈধ হয়ে গেছে, তাহলে এই বাতিলকৃত সংবিধানকে আপনি কোমার মাধ্যমে আসলে জীবিত করে রেখেছেন। এইটার অধীনে নির্বাচন করে সেই সংসদ দেবে পরবর্তী সংস্কারের বৈধতা, এটা হয় না। আমরা যে মানুষের কথাগুলো ভাবতেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষ কি চাচ্ছে সেটা আমাদের কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কিনা সেটাও মানুষের কাছ থেকে জানতে আমরা মানুষের ধারে ধারে ঘুরছি। সরকারের নতুন আলোচনায় বোঝাপড়ার ইতি টেনে দ্রুতই জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে আসবে, বিশ্বাস রাষ্ট্র গড়ার এই নতুন কারিগরদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।